আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি, এটা ঈদের আগের দিন এবং চাঁদ রাত সহ ঈদের দিনটি আমাদের কেমন কেটেছে সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঈদের আগের দিন বলুন, ঈদের দিন বলুন, মানে কাজের একটা ব্যস্ততা কিন্তু থেকেই যায়। তো এই ছোট, ছোট কিছু কাজ আছে যেগুলো আগে থেকে গুছিয়ে নিলে দেখা যায় যে ঈদের দিনটাতে সময়টা অনেকটাই বেঁচে যায় এবং ঈদের দিনটা খুব ভালোভাবেই উদযাপন করা যায়। সকালের কাজটা শুরুই করেছিলাম একদম রান্নাঘর থেকে। ১ম এই ডাইনিং টেবিলটার একটা সুন্দর সেটআপ দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। কারণ আমার কাছে মনে হয় যে খাবারের যে জায়গাটা সেটা সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে নিয়ে নিলে আমার কাছে মনে হয় যে রান্নাঘরের অনেকটাই কাজ কিন্তু কমে যায়। মানে থালা-বাটি থেকে শুরু করে ঈদের আগে তো এরকম থালা-বাটি এসব তো লাগেই, একটু বেশি, বেশিই লাগে। তো এই জিনিসগুলো যদি আগে থেকেই সুন্দর মতো আ গুছিয়ে গাছিয়ে নিয়ে রেডি করে রাখা হয় তাহলে দেখা যায় যে ঈদের দিনের এদিকের ব্যস্ততাটা অনেকটাই কম থাকে এবং মনে হয় কাজটাও অনেকটা কমে গেছে। তো আমি কি করি ১ম এই আগে এরকম টেবিল সেটআপটা সুন্দর মতো রেডি করে নিই। এতে করে আমার আর এদিকের বাড়তি যে চিন্তা সেটা আর থাকে না। আমি বরাবরই কিন্তু ডাইনিং টেবিলের সেটআপটা দিতে পছন্দ করি। দেখা যায় যে, যেকোনো অকেশনেই ১ম এই এই ডাইনিং টেবিলের লুকটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। এটা আমার কাছে ভালো লাগে। আপনার রান্না করা খাবারের স্বাদ যেমনই হোক, আপনি যদি সেটা সাজিয়ে গুছিয়ে মেহমানের সামনে পরিবেশন করতে পারেন, দেখবেন সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই খাবার পরিবেশনের আগে সেই জায়গাগুলো সুন্দর মতো একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলে কিন্তু মন্দ হয় না। যাই হোক, এখন আমার টেবিলটা সুন্দর মতো গোছানো হয়ে গেছে। খুব বেশি সময় লাগেনি। একদম ঝটপট করেই হয়ে গেল। এখানে কিছু আমি এলইডি ক্যান্ডেল কিনেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। রিয়েল ক্যান্ডেলের থেকে আমার কাছে মনে হয়েছে এলইডিটা খুব বেশি কাজে। একদম আগুন-টাগুন ধরানোর কোনো ঝামেলা নেই। তো এটাই আমার কাছে মনে হয়েছে একদম বেস্ট। তো যাই হোক, টেবিলটা আমার সাজানো হয়ে গেছে। এখন তো আরো অনেক কাজ বাকি। এখন সেসব কাজে চলে যেতে হবে। এরপরে বাচ্চাদের জন্য কিছু ঈদের গিফট কিনে এনেছিলাম। সেগুলোই এখন র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করতে চলে এসেছি। তবে এই কাজটা আমি দিয়ে দিয়েছিলাম মায়রার বাবার। কারণ আমার অন্য পাশে আরো কাজ জমেছিল। তো ভাবলাম সেগুলো আমি সেরে নিই আর মায়রার বাবা এগুলোকে একটু র‍্যাপ করে দিক। এবার খুব একটা বেশি ওদের জন্য টয় কিনি নাই। একদম অল্প-স্বল্প কিনে এনেছিলাম। কারণ এখন মাশাআল্লাহ ওরা বড় হয়ে যাচ্ছে। এখন আর ওইভাবে টয় দিয়ে ওরা খেলতে চায় না। আর স্কুলের ফাঁকে ওইভাবে আর ওদের খেলা হয়েও ওঠে না। এটা ছিল ঈদের দিন রাত্রেবেলা বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেকটাই কাজের চাপ ছিল, যেহেতু পরের দিন ঈদ। আর ঈদের রাত্রে তো কাজের চাপ একটু অন্যরকমই থাকে। আপনি যত কাজ গুছিয়ে নেন না কেন, তারপরও কাজ যেন আপনার পিছু ছাড়ে না। তো এর ফাঁকে ২ বোনের হাতে একদম সিম্পল ভাবে আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম। আমি এত ভালো মেহেদি দিতে পারি না। তারপরও যতটুকু পেরেছিলাম ওদেরকে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা ঘরের বাইরে চলে এসেছিলাম লাইটিং দেখতে বাচ্চাদেরকে নিয়ে। কারণ খুব ভালো লাগছিল। বাসার চারপাশে একদম আলোয় ঝলমল করছিল। আর কি যে ভালো লাগছিল। সাথে ঈদের চাঁদ দেখতেও বের হয়েছিলাম। কিন্তু চাঁদটা আমরা দেখতে পারিনি। তো ঘরে বাইরে মিলিয়ে একদম আলোয় আলোকিত হয়েছিল। গিয়েছিলাম বাইরে চাঁদ দেখার জন্য কিন্তু আকাশে মেঘ থাকার কারণে চাঁদটা আমরা দেখতে পারি নাই। তো এরপরে ঘরে চলে এসে আমরা এরকম ব্যাগ রেডি করে নিচ্ছিলাম ঈদ মাঠে বাচ্চাদের গিফট দেওয়ার জন্য। আমার পুরানো ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমি ঈদে যখনই মাঠে যাই মানে ঈদ মাঠে যাই তখনই এরকম কিছু গিফট ব্যাগ বানিয়ে নিয়ে যাই ছোট, ছোট বাচ্চাদের দেওয়ার জন্য। ওরা অনেক খুশি হয়। তো এবারটাতে একটু ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করেছি। গতবার তো ফ্রুটস এটা ওটা অনেক কিছু দিয়ে নিয়েছিলাম। এবার শুধু চকলেট দিচ্ছি বাচ্চাদেরকে। এই যে
খামের মতো ব্যাগগুলো আমি কিনে এনেছি। এগুলো আসলে চেয়েছিলাম DIY করে ব্যাগ বানিয়ে নিতে একটু কিউট করে, কিন্তু পরে আর সময় হয়ে ওঠেনি। তো যার কারণে এখন ওইভাবে করেই জাস্ট ঈদ মোবারক লেখাটা মায়েরা লিখে দিয়েছিল, সেটাই লাগিয়ে স্টেপলার করে নিয়ে যাচ্ছি। এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এই ট্রেটার উপরে আমি চেয়েছিলাম অনেক করে ফুল লাগিয়ে নিয়ে তার উপরে এই ব্যাগগুলো নেওয়ার। কিন্তু সেটাও আর পরে হয়ে ওঠেনি। মানে হয় কি যে আপনি যদি মনে করেন যে কোনো কাজ আজ করব না তো কাল করব, সেই কাজ দেখবেন আর হয়ই না। তো আমারও সেরকমটাই হয়েছিল। আলসেমি করে এই কাজগুলো আমার দেরি হয়ে গেছিল, যার কারণে আর পরবর্তীতে হয়ে ওঠেনি। তো তারপরও যতটুকু হয়েছিল আলহামদুলিল্লাহ এভাবে করেই নিয়ে গিয়েছিলাম। ঈদের দিন সকালটা ছিল একদম রোদ ঝলমলে। গত বছরে ঈদে তো একদম বৃষ্টি হচ্ছিল। এই বছরটাতে আলহামদুলিল্লাহ একদম রোদ ঝলমলে ছিল। আর সাথে যদিও অনেক ঠান্ডা ছিল, তারপরও দিনটা বেশ ভালো ছিল। এখানে বাচ্চাদের জন্য আমি গিফট গুলো রেখে দিচ্ছি, সাথে সালামি দিয়ে দিচ্ছি। এখানে ওর বাবা সুন্দর মতো এখানে লিখে দিয়েছে রাইসা আর রামিসার জন্য ঈদ সালামি, সাথে আমার জন্যও দিয়ে দিয়েছে। আমারটা দেখাচ্ছি। এই যে দেখুন, এটা আমার জন্য মায়রার বাবা লিখেছে। আমার আব্বু-আম্মুর তরফ থেকে এই ঈদ সালামিটা মায়রার বাবা আমাকে দিয়েছে। তো ও এইসব ওর মাথায় কিভাবে আসে জানি না। সুন্দর মতো বেশ সাজিয়ে গুছিয়েই করতে পারে আলহামদুলিল্লাহ। ঈদের সকালের নাস্তাটা আমি পরিবারের আবদারেই বানিয়ে নিয়েছিলাম। ওরা চেয়েছিল জর্দা সেমাই আর কোকোলা নুডলস একদম দেশি স্টাইলে করে নেওয়ার। তো সেরকমটা করেই দিয়ে দিয়েছিলাম। এগুলো খেয়ে দিয়ে তারপরে আমরা নামাজের জন্য বের হয়ে গিয়েছিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমার ২ টা পরী নামাজে যাওয়ার জন্য রেডি, সাথে ওদের বাবাও রেডি। এখন আমরা বের হয়ে যাব। ঈদের দিন আগের রাতটা আমার সারাক্ষণ মাথায় থাকে যে আমি কত তাড়াতাড়ি সব কাজকর্ম গুছিয়ে নিব, যে আমি ঈদ মাঠে যাব, নামাজ পড়ব, সবার সঙ্গে দেখা করব, ঈদের কুশল বিনিময় করব, এরকমটা আরকি। কারণ এখানে তো আমার আশেপাশে তেমন কেউ নেই। তো ঈদ মাঠে গেলেই দেখা যায় যে সবার সঙ্গে দেখা হয় এবং আমার কাছে খুব ভালো লাগে। যার কারণে আমি চেষ্টা করি ঈদ মাঠে যাওয়ার জন্য এবং বাচ্চাদেরকেও নিয়ে যাওয়ার জন্য। কারণ এখানে আমরা তো আসি, আ প্রত্যেক শুক্রবারে আসা হয়, নামাজ পড়া হয়। দেখা যায় যে এখানে যারা আছেন কেউই আমার পরিচিত না। কিন্তু তাদের সঙ্গে একটা বেশ ভালো বন্ধুত্ব অ একটা সম্পর্ক আমাদের হয়ে গেছে। মানে একজন আরেকজনের দেখলেই এখন আমরা চিনি, কথা বলি। এইভাবে করেই পরিচিত মুখ সবার হয়ে গেছি। যার কারণে এখানে আসলে মনে হয় যে আমার খুব ভালো লাগে যে আত্মীয়স্বজন, আমার কাছের যেসব আত্মীয়স্বজন আছে তাদেরকে যে মিস করি ঈদের দিন, এখানে আসলে কিছু সময় অন্তত ভালো লাগে এবং মনে একটু শান্তি লাগে। নামাজ শেষে বাচ্চাদের হাতে এখন চকলেটের ব্যাগগুলো মায়েরা মারিয়া দিয়ে দিচ্ছিল। এই সময় বাচ্চারা অনেক বেশি মজা করে, কারণ অনেকেই কম বেশি এরকম ব্যাগ বানিয়ে আনে, এনে বাচ্চাদেরকে দেয়। তো বাচ্চারা এই মুহূর্তের জন্য কিন্তু বসেই থাকে নামাজ শেষে যে কে কাকে কোন ব্যাগটা দিবে, এবং সেই ব্যাগ নিয়ে আবার সবাই আলোচনা করে, ও এখানে চকলেট আছে, এখানে এই টয় আছে, এইটা আছে, সেটা আছে। মানে ওরা অনেক খুশি হয়। এটা দেখতেও বেশ ভালো লাগে। والفوز بالجنة والنجاة من النار. اللهم إنا نسألك رضاك والجمعة and Eid come together. Anyone who এরপরে দেখলাম মারিয়ার হাতে কেউ একজন এরকম ঈদের গিফট প্যাক দিয়েছে। ও সেটা পেয়ে ভীষণই খুশি হয়েছে। তো যাই হোক, এখন আমরা গাড়ির মধ্যে চলে এসেছি। ঘরে ফেরার পালা। আর এই যে দেখতেই পাচ্ছেন সব
ঈদের সব গুডি ব্যাগ, কাপকেক, সফট ড্রিংক, চিপস এগুলো ওরা সব নিয়েছে। ঈদ মোবারক। নাও নাও নাও, মাইরারটা মাইরা নাও, মারিয়ারটা মারিয়া নাও। ঈদ মাঠে থেকে এসে ওরা গিফট পেয়ে তো ভীষণই খুশি, কারণ ওরা জানতো না যে ওদের জন্য গিফট কিনে এনে রাখা হয়েছে। দেখি তোমার টয়টা, এত সুন্দর পুতুল। নামাজ পড়ে আসতে যেহেতু অনেকটাই সময় হয়ে গেছিল, কারণ ঈদ মাঠে অনেক মজা হচ্ছিল, অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। তো এরপরে বাসায় এসে নাস্তার আয়োজন করে নিয়েছি ঝটপট করে। এখানে একটু সালাদ বানিয়ে নিয়েছি, কয়েক রকমের কাবাব ভেজে নিয়েছিলাম, আর নান পুরি বানিয়ে নিয়েছিলাম। যেহেতু সকালবেলা শুধুমাত্র একটু নুডলস খেয়ে আমরা বের হয়েছিলাম, আর অনেকটা সময়ই ঈদ মাঠে ছিলাম, তো খিদাও কিন্তু বেশ পেয়ে গিয়েছিল। তো ঝটপট করে আমি এসে এরকম নাস্তার আয়োজন করে নিয়েছিলাম। কাবাবগুলো আগে থেকেই মেরিনেট করা ছিল। আটাও আগে থেকেই মাখানো ছিল। এসে ঝটপট করে ভেজে আর লুচিগুলো আ ভেজে নিয়েছি, বাস হয়ে গিয়েছে। তো সকালের নাস্তাটা একদম জমজমাটি আর মজাদার ছিল। নাস্তা করার পরে আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করেছি। তারপরে ফোনে বাড়িতে সবার সঙ্গে কথা বললাম দেশে। তো কথা বলে এরপরে রান্নাঘরে চলে এসেছি। কারণ মায়রার যে বান্ধবীদের আসার কথা আছে, ওদেরও আসার টাইম হয়ে যাচ্ছিল। তো ঝটপট করে আবার কিছুটা কাবাব ভেজে নিচ্ছিলাম। তারপরে যে মিষ্টি-টিষ্টিগুলো বানিয়েছিলাম, সেগুলো এখন সুন্দর মতো রেডি করে টেবিলে দিয়ে দিচ্ছিলাম। মেইন কোর্সের যে রান্না-বান্নাগুলো ছিল, সেগুলো আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। যখন ওর ফ্রেন্ডরা আসবে তখন আরকি একসঙ্গে বসে খাওয়া হবে। যেহেতু এবার ঈদ শুক্রবারের দিন হয়েছে, তো ঐদিন ওদের স্কুল ছিল। মায়রা মারিয়া স্কুলে যায় নাই, কিন্তু ওর ফ্রেন্ডরা তো স্কুলে গিয়েছে। তো ওরা স্কুল শেষ করে বাসায় এসে তারপরে রেডি হয়ে আমাদের বাড়িতে এসেছিল। তো এই তো এই পাশটাতে মিষ্টিগুলো সুন্দর মতো রেডি করে দিয়েছি। তারপরে আরেক পাশে ঝাল যে খাবারগুলো, সেই ঝাল খাবারগুলো রেডি করে দিয়েছি। তো ঈদ মোবারকের এখনো আমার ডেকোরেশন শেষ হচ্ছে না। দেখা যাচ্ছে এটা ওটা জায়গায়, জায়গায় এখনো অনেক কাজ বাকি। তো সেগুলো আমি কাজের ফাঁকে, ফাঁকে রান্নার ফাঁকে, ফাঁকে সেরে নিচ্ছিলাম। এইদিন আমি ঝালের যে রান্নাগুলো করেছিলাম তার মধ্যে ছিল গরুর কোরমা, গরুর রেজালা, আর নানপুরি তো দেখলেনই। এসে আমি অনেকগুলো করে একবারে বানিয়ে নিয়েছিলাম। সাথে রোস্ট, পোলাও, টিকিয়া, কয়েক রকমের কাবাব, সালাদ এগুলো দিয়েই ছিল ঈদের লাঞ্চ। তো সবকিছু মিলিয়ে বেশ আমাদের ভালোই কেটেছিল। ঈদের দিনটা, ঈদের খাওয়া-দাওয়া সবকিছু মিলিয়ে। ঈদের আ ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই আনন্দ, আর ঈদের দিন তো একদম মন ভরে খাওয়া-দাওয়া। তো সবকিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছিল। তো এইভাবে করে আমি পুরা রান্নাঘরের সেটআপটা দিয়ে দিয়েছিলাম। একপাশে ডেজার্ট আইটেম রেখেছিলাম, একপাশে ঝাল আইটেম রেখেছিলাম, আর টেবিলটাকে তো সাজিয়েই রেখেছি। আরেকটা পাশে এরকম স্ন্যাক টাইপের জিনিস রেখে দিয়েছিলাম। যেহেতু মায়রার ফ্রেন্ডরা আসবে, ওরা কোন খাবার কেমন খাবে আমি জানি না। তো যার কারণে একটা পাশে এরকমই একটু আয়োজন করে রেখেছিলাম। এরপর একে, একে মাইরার ফ্রেন্ডরাও আসা শুরু করে দিয়েছিল, এবং ওদের প্যারেন্টসরা ওদেরকে নামিয়ে দিচ্ছিল, এবং ওরা ভিতরেও এসেছিল। এসে আমাদের খাবার-দাবার ট্রাই করেছে। সেটা আর আমি ভিডিও করিনি। তো এখানে একজন অনেক রকমের গিফট নিয়ে এসেছে। তো বললাম, "এগুলো তো আনার প্রয়োজন ছিল না।" তো বলছে, "না, আমি ১ম আমার ফ্রেন্ডের বাসায় এসেছি, তাই একটু কিছু নিয়ে এসেছি।" তো ওদের জন্য টয় এনেছে, তারপরে আমাদের জন্য ফ্রুটস নিয়ে এসেছে। এরপরে ওদের খেতে ডাকলাম। তো ওরা বলল যে, "এখন খাবো না। আমরা আগে একটু বসে গল্প করব। তারপরে যেয়ে মেইন খাবার খাবো।" যেহেতু ওরা স্কুল করে এসেছে, লাঞ্চ ওরা করেছিল। তো ১ম এই ওদের ফলগুলো কেটে দিলাম। তো ফলগুলো ওরা খাচ্ছিল। এরপরে যেয়ে ওরা মেইন খাবার যেটা ছিল সেটা খেতে এসেছিল। এখানে কয়েক রকমের মিষ্টি আমি যে বানিয়েছিলাম, ওরা তো এই মিষ্টি কখনো দেখেনি বা খায়ওনি। ১ম এই মিষ্টিগুলোর সাথে ওরা পরিচিত হচ্ছে। তো আমি বলে দিচ্ছিলাম আমি কি, কি মিষ্টি বানিয়েছি। ওরা ভীষণই খুশি হচ্ছিল, এবং ওরা খুব মজা করেই খাবারগুলো খাচ্ছিল।
later. It's candy. I eat more later. Oh my god, your head so scary. Yeah. Show hand. Take your phone then. Oh, that's right. I don't do that. Okay. মায়রার ফ্রেন্ডরা প্রায় রাত ৯টা পর্যন্ত ছিল। যাই হোক, ওরা অনেক মজা করেছে এবং অনেক মজা করে খাবার-দাবারও খেয়েছে। ওর প্যারেন্টস যারা এসেছিল তারাও খাবার খেয়েছে এবং তারা খাবার নিয়েও গেছে। বলছে, "তোমাদের এই ট্র্যাডিশনাল খাবারগুলো অনেক মজা।" এরপরে আমি দই বড়া বানিয়েছিলাম। দই বড়াটাও রেডি করে নিচ্ছিলাম ঠান্ডা, ঠান্ডা খাবো বলে। এই তো এই বছরের ঈদটা আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো কাটলো। আপনাদের কেমন কেটেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।